হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর 11 চ্যাপ্টার থেকে ঔষধি উদ্ভিদ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে উদ্ভিদে, সেটা হলো নিম। এই নিম হলো একটা বৃক্ষজাতীয় চিরহরিৎ উদ্ভিদ। চিরহরিৎ মানে হলো এই উদ্ভিদে সর্বদাই পাতা থাকে কম বেশি এবং বৃক্ষ জাতীয়, এটার উচ্চতাও বেশ বড় হয় এবং সরু গুঁড়িও দেখা যায়। তারপর হলো এই যে নিম উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম হলো আজাডিরাক্টা ইন্ডিকা। এই উদ্ভিদের ঔষধি গুণগুলো কি, চলো সেগুলো দেখে নিই। প্রথম হলো এই যে উদ্ভিদ নিমের, নিম পাতার রস বহুমূত্র রোগীদের জন্য খুবই উপকারী। বহুমূত্র রোগ মানে কি, দেখো ডায়াবেটিস দুই রকম হয়, একটা হলো ডায়াবেটিস মেলিটাস আর একটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস। এক্ষেত্রে কি হয়, যে প্রধান যে সমস্যা সেটা হলো বহুমূত্র রোগ হয়। সেক্ষেত্রে কি হয়, সেই রোগের ক্ষেত্রে এই নিম পাতার রস খুবই কার্যকরী। তারপর হলো দাঁত ও দাঁতের মাড়ির ব্যথায়, কানের ব্যথায়, মাথার উকুন সারাতে এগুলোর ক্ষেত্রে নিম তেল ব্যবহার করা হয়। তারপর হলো ভাইরাস ঘটিত যে কোনো রকম মহামারী এবং বাতে নিম বীজকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে নিম বীজ কিন্তু খুব ভালো কাজ করে। ভাইরাস ঘটিত যে কোনো মহামারীর ক্ষেত্রে এই নিম বীজকে অনেক সময় ওষুধ রূপে সেবন করানো হয়। এরপরের পয়েন্ট হলো নিম গাছের ছাল মানে হলো কাণ্ডর যে বাকল বা পাতা বা মূল থেকে যে তেঁতো স্বাদের ওষুধটা পাই, সেটা কিছু যৌগের সংমিশ্রণ। যেমন সেই যৌগগুলোর নাম হলো নিম্বিন, নিম্বেনিন, নিম্বেন্ডিওল আর নিম্বোলাইড। এইগুলোর মিশ্রণ থেকে একটা ওষুধ তৈরি হয়, যে ওষুধটা বারবার ফিরে আসা জ্বর মানে হলো ম্যালেরিয়া টাইপের জ্বর, তারপর হলো যে কোনো চর্মরোগ, এগুলো সারাতে সাহায্য করে। আচ্ছা, এই যে যৌগগুলো এগুলো কিন্তু মিশ্রণ হিসাবেই পাওয়া যায়, মানে যুক্ত হয়ে একসাথে মিশে থাকে। এরপরের পয়েন্ট হলো কীটনাশক হিসাবে নিম তেলের বহুল ব্যবহার হয়। নিম তেলকে যে কোনো কৃষিক্ষেত্রে সেটাকে স্প্রে করা হয় যে কোনো রকম কীটকে মেরে দেওয়ার জন্য। তারপর হলো বর্তমানে যে বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী তৈরিতে, যেমন টুথপেস্ট, তারপর ফেস ওয়াশ, তারপর সাবান, শ্যাম্পু, এই সমস্ত তৈরির মধ্যে কিন্তু এই যে নিমের গুণকে ইনফিউজ করা হচ্ছে বা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য এই সমস্ত জিনিস তৈরির সাথে সাথে এর মধ্যে নিমজাত পদার্থকেও ব্যবহার করা হচ্ছে। তারপরের পয়েন্ট হলো নিমের মূল ও পাতা হলো অ্যান্টিবায়োটিক। সেই জন্য এই যে অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ক্ষমতা আছে, সেই জন্য এটাকে জীবাণুনাশক হিসাবেও অনেক জায়গায় ব্যবহার করা হয়। এরপরের যে পয়েন্ট সেটা হলো যকৃতের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য, রক্তকে পরিশুদ্ধ করার জন্য এই নিমকে বহুল পরিমাণে ব্যবহার করা হয়। বহু পুরনো দিন থেকে এটা ব্যবহার করা হতো, বর্তমানেও করা হয়। নিম পাতার রসকে খাওয়ানো হয়, তার ফলে যকৃত ভালো থাকে, তার সাথে রক্ত পরিশুদ্ধ হয়। তারপর যে কাজ সেটা হলো নিমের একটা পরজীবী কৃমিনাশক গুণ আছে। সেজন্য যখন শিশুদের ক্ষেত্রে কৃমি হয় তাদেরকে কিন্তু এই নিম পাতার রস খাওয়ানো হয়, সেটা তাদের জন্য খুবই উপকারী। তারপরের যে পয়েন্ট সেটা হলো ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে এই নিমকে ব্যবহার করা হচ্ছে। তার সাথে সাথে নিম পাতাকে ব্যবহার করা হয় এবং নিম তেলকেও ব্যবহার করা হচ্ছে। তারপরের যে ঔষধি গাছ সেটা হলো বেল। এই যে বেল গাছ, এটা একটা পর্ণমোচী উদ্ভিদ এবং এটার উচ্চতা মাঝারি ধরনের হয়। এর যে ঔষধি গুণ সেটা হলো এই বেলের মধ্যে মিউসিলেজ থাকে, পেকটিন থাকে। এই মিউসিলেজ আর পেকটিন এই দুটোই কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। সেই জন্য যাদের ক্ষেত্রে পাইলস আছে বা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও বেল খুবই উপযোগী। তারপর হলো দীর্ঘস্থায়ী অন্ত্র ও পাকস্থলীর সমস্যায়ও বেল খুব কার্যকরী। তারপরের যে পয়েন্ট সেটা হলো ক্ষুধামন্দ দূর করতে, যাদের খিদে হয় না তাদের ক্ষেত্রে যদি কাঁচা বেল বা অর্ধ কাঁচা বেল যদি খাওয়া হয় তাদের ক্ষেত্রে খিদেও বৃদ্ধি পায় এবং হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। তারপর হলো এই যে বেলপাতা, ফল, মূল, এই সবেতেই কিন্তু অ্যান্টিবায়োটিক একটা এর গুণ আছে। তারপরের যে পয়েন্ট সেটা হলো বেলপাতা পুরুষ দেহে জীবনী শক্তিকে ফিরিয়ে দিতে সাহায্য করে। এরপরের যে ঔষধীয় গাছ সেটা হলো আমলকি। এইটা এক প্রকার পর্ণমোচী বৃক্ষজাতীয় উদ্ভিদ। এর বিজ্ঞানসম্মত নাম হলো ফাইল্যান্থাস ইমব্লিকা। এই যে আমলকির কিছু ঔষধি গুণ আছে, সেই ঔষধি গুণগুলোর মধ্যে প্রধানত যে হজম সংক্রান্ত যে সমস্ত সমস্যা সেগুলোতে এর যে গুণ সেটা অনেক বেশি কার্যকরী। প্রথম যেটা হলো সেটা হলো এই যে আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। একটা কমলা লেবুতে যতটা ভিটামিন সি থাকে, একটা আমলকিতে তার 20 গুণ বেশি ভিটামিন সি থাকে। সেই জন্য স্কার্ভি রোগ দূর করতে এই যে আমলকি, এর একটা খুব ভালো প্রভাব আছে।
তার মানে কি, যে এই আমলকি খেলে যে স্কার্ভি রোগের জন্য যেটা হয়, মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া, এইগুলো সব বন্ধ হয়ে যায়। তারপর হলো শুকনো আমলকি পেটের গোলমাল, তারপর আমাশয় সারাতে ভীষণ কার্যকরী এবং ক্ষুধা বৃদ্ধি করতেও সাহায্য করে। তারপর হলো কোষ্ঠকাঠিন্য রোধ করতে, হজম ক্ষমতা বৃদ্ধি করতেও এর ক্ষমতা আছে। তারপর হলো এই যে আমলকির বীজ, সেটা হাঁপানি, পিত্তরোগ, ফুসফুসের যে প্রদাহ, অনেক সময় ফুসফুসের ভিতরে প্লুরা থাকে, ঠিক আছে, সেই প্লুরাতে প্রদাহ হয়, মানে যেটাকে বাংলায় হলো ঘা, সোজা কথায় যেটা বলে, সেগুলো হয়, সেইটা সারিয়ে দিতে কিন্তু সাহায্য করে এই আমলকির বীজ। তারপরের যে পয়েন্ট সেটা হলো আমাদের শরীরে যখন বমি ভাব আসে তখন কিন্তু আমলকি মুখে দিলে সেই বমি ভাবটা অনেকটা কমে যায়। তাছাড়াও রক্তক্ষরণ রোধে, যখন কোনো জায়গা কেটে গিয়ে রক্তক্ষরণ হয়, আমলকি কিন্তু রক্তক্ষরণ রোধ করতে সাহায্য করে। তারপরে যে পয়েন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অ্যানিমিয়া সারাতে এই আমলকি খুবই উপযোগী। এই কারণটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো, অ্যানিমিয়া কখন হয়? যখন আমাদের শরীরে আয়রনের অভাব হয়, তখনই আমাদের শরীরে অ্যানিমিয়া হয়। এবার এই যে আয়রন, কখন আমাদের শরীর খাবার থেকে আয়রনটাকে নিয়ে নিতে পারবে, সেটা হলো খাবারে যখন যথাযথ পরিমাণ ভিটামিন সি থাকবে, তখনই একমাত্র খাবার থেকে আয়রনটা সম্পূর্ণরূপে শোষণ করে নিতে পারবে। এবার আমলকির মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। ভিটামিন সি এর সহযোগিতায় এই যে আয়রন, এটা সম্পূর্ণরূপে শরীর শোষণ করতে পারে, ফলে সেটা শরীরে কাজে লাগে, সেখান থেকে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে, তার ফলে কিন্তু অ্যানিমিয়া হয় না। তারপরের যে পয়েন্ট সেটা হলো বার্ধক্য ও ক্যান্সার প্রতিরোধে এর গুণ আছে। প্রথমটায় আসি বার্ধক্য। দেখো, আমাদেরও যেমন বয়স বাড়ে, ঠিক তেমনি আমাদের কোষেরও বয়স বাড়ে। তার সাথে সাথে আমাদের যেই ত্বক, মানে স্কিনের যে কোষ, সেটারও বয়স বাড়ে। এবার প্রত্যেকটা কোষেরই এই যে বয়স বাড়ার প্রসেসটাকে বলে এজিং। এই যে এজিং প্রসেসটা বা এজিংয়ের এই যে পদ্ধতিটাকে, এই যে ভিটামিন সি, আমলকিতে এত পরিমাণ ভিটামিন সি থাকে, এই ভিটামিন সি এই যে এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে দেয়, মানে কমিয়ে দেয়। তার ফলে একটা কোষ সাধারণভাবে যতটা তাড়াতাড়ি বৃদ্ধ হচ্ছিল তত তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধ হয় না। তার ফলে কোষটা অনেক দিন অবধি যুবক থাকে এবং কোষের যে স্বাভাবিক কার্যকারিতা সেটা বজায় থাকে। তারপর হলো ক্যান্সার প্রতিরোধেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, ক্যান্সারে কি হয়? ক্যান্সার মানে কি? একটা কোষ যখন ম্যালিগন্যান্ট কোষে বদলে যায় তখন সেটা ক্যান্সারাস হয়ে যায়। আচ্ছা, স্বাভাবিকভাবে আমরা যখন নিঃশ্বাস নিই, আমাদের শরীরে অক্সিজেন ঢোকে, সেই অক্সিজেন আমাদের শরীরে গিয়ে আরও নানাভাবে তৈরি হয়, শরীরের মধ্যে বিভিন্ন বিপাক্রিয়ায় ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। যেমন ধরো, এই দেখো O2 থেকে তৈরি হচ্ছে O ডট, এই O ডট হলো ফ্রি র্যাডিক্যাল। তাহলে এই ফ্রি র্যাডিক্যাল কোষের মধ্যে গিয়ে বিভিন্ন ক্ষতি করে। যেমন ধরো, কোষের বৃদ্ধ হওয়ার পদ্ধতিটাকে তাড়াতাড়ি করে দেয়, কোষটা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। তাছাড়াও ধরো, এটা কোষের গিয়ে বিভিন্ন যে আমাদের যে ডিএনএ, সেখানে বিভিন্ন রকম মিউটেশন করে দেয় বা বিভিন্ন পরিবর্তন করে দেয়। তার ফলে একটা স্বাভাবিক কোষ ম্যালিগন্যান্ট কোষে বদলে যায়। এবার যখন কোনো মানুষ যথাযথ পরিমাণ আমলকি গ্রহণ করবে, তার ভিতরে থাকছে ভিটামিন সি, সেই ভিটামিন সি গিয়ে কি করে? এই অক্সিডেটিভ স্ট্রেসগুলোকে কমিয়ে দেয়। তার ফলে এই যে ফ্রি র্যাডিক্যাল কম তৈরি হয়, ফ্রি র্যাডিক্যাল কম তৈরি হলে কোষের মধ্যে ক্যান্সার, মানে কোষ, একটা স্বাভাবিক কোষ ক্যান্সার কোষে বদলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। এই যে আমলকি, এটা দিয়েই তৈরি হয় হলো ত্রিফলা। আমলকি, হরিতকি আর বহেরা, এগুলোর 1:1:1 মিশিয়ে যেটা তৈরি হয় সেটাই হলো এই ত্রিফলা। এই ত্রিফলার অনেক গুণ আছে। সেটা হলো এই ত্রিফলা খেলে জোলাপের মতো কাজ করে, আমাদের যে অন্ত্র সেটা পরিষ্কার হয়ে যায়। এটা পরিপাক নালীকে পরিষ্কার করতে সাহায্য করে। তারপর হলো এটা রক্তকে শুদ্ধিকারক হিসাবে কাজ করে, মানে ব্লাড পিউরিফায়ার হিসাবে কাজ করে। সেই জন্য যে কোনো রকম ব্লাড পিউরিফাইং মেডিসিনের মধ্যে কিন্তু এই যে আমলকিকে ব্যবহার অবশ্যই করা হয়। তারপর হলো চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর ভিতরে যে ক্যালসিয়াম আছে সেটা চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যেটা আমি আগেই বললাম। রক্তচাপকেও কমাতে সাহায্য করে। ডায়াবেটিস, যে কোনো রকমের ক্রনিক হার্ট ডিজিজ, সেগুলোও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো, সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।